জার্জিস পোপ বলে। 500 ছিল পোপ জার্জিস আর 5 লক্ষ ছিল খ্রিস্টান। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ভিতরে ঢুকলেন, ঢোকার পরে প্রতিদিনের মতো তাদের যে বড় পোপ ছিল পোপ আইসা বয়ান করবে, কিন্তু মিম্বরে বসার পরে দেখলেন যে মিম্বর তার যে গদি সিংহাসন এটা নড়াচড়া শুরু করেছে। তো সে অনেকক্ষণ এটা ধরে স্থির হয়ে বসে আছে। পাদ্রীরা পোপ যারা ছিল 500 জার্জিস তারা বলল যে কি ব্যাপার, আপনি কথা বলতেছেন না কেন? তো বলে যে আমার জবান বন্ধ হয়ে গেছে, আমি কথা বলতে পারতেছি না, আমার সিংহাসন স্থির হতেছে না, আমার কাছে মনে হচ্ছে এখানে কোন একটা মহাম্মদী আসছে। তো পাদ্রীরা বললো যে বলেন কোনটা, আমরা তার গর্দান উড়াই দিই। তো পোপ জার্জিস সে বললেন যে না, তার গর্দান উড়ানো যাবে না, সে যদি প্রকৃত মহাম্মদী হয়ে থাকে তাকে আমি কিছু প্রশ্ন করব, প্রশ্নের যদি সঠিক জবাব দিতে পারে তাহলে বোঝা যাবে যে সে আসলে প্রকৃত মহাম্মদী, আর যদি জবাব না দিতে পারে তাহলে ফয়সালা তোমাদের। বাইজিদ বুস্তামিকে দাঁড় করালেন, দাঁড় করায় বাইজিদ বুস্তামিকে সামনে নিয়ে আসলেন, আনার পরে বললেন যে তোমাকে আমি প্রশ্ন করব, প্রশ্নের আনসার দিতে পারলে মুক্তি, আর না হলে গর্দান উড়াই দিবি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে যদি আনসার দিতে পারি, প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারি তাহলে কি ফয়সালা? তো বলে যে তাহলে তুমি যেই ধর্মের অনুসারী আমরাও সেই ধর্মের অনুসরণ শুরু করবো। প্রশ্ন শুরু হইল, এমন এক বড় যার 2 নেই, 2 বড় যার 3 নাই, 3 বড় যার 4 নাই, এভাবে 14 পর্যন্ত সিরিয়ালে গেল। এরপরে বলল যে এমন এক জাতির কথা বলো যে জাতি মিথ্যাবাদী কিন্তু জান্নাতে যাবে, এমন এক জাতির কথা বলো যারা সত্যবাদী কিন্তু জাহান্নামে যাবে, এমন 4 জন ব্যক্তির কথা বলো যে 4 জন ব্যক্তি মাতা পিতা ছাড়া জন্ম নিচ্ছে, এমন এক নিষ্প্রাণ বস্তুর কথা বলো যে বস্তুটা নিঃশ্বাস শ্বাস গ্রহণ করে, এমন এক নিষ্প্রাণ বস্তুর কথা বলো যে বস্তুটা কাবা শরীফকে অবস্থ। লম্বা 62টা প্রশ্ন করছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেওয়া শুরু করলেন, এমন এক জাতি নাই, সেটা বললেন আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন 2 জাতির নাই, সেটা হলো দিন এবং রাত। ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। দিনকে আল্লাহ তাআলা বানাইছেন উপার্জনের ব্যবস্থা হিসেবে, আর রাতকে আল্লাহ তাআলা বানাইছেন লেবাস হিসেবে। এমন 3 জাত নাই, সেটা হচ্ছে লৌহ কলম, কুরসি, আরশ। কলম, কুরসি, আরশ, এটা হচ্ছে 3। এমন 4 যার 5 নাই, সেটা হচ্ছে আসমানি 4টা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এমন 5 যার 6 নাই, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এমন 6 যার 7 নাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা 6 দিনে পুরা নবমণ্ডল এবং ভূমণ্ডল পুরাটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন 6 দিনে। খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি ফি 6 আইয়াম, 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এমন 7 যার 8 নাই, 7 তবক আসমান, 7 তবক জমিন। খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা 7টা স্তরে আসমানকে ভাগ করেছেন। এমন 8 যার 9 নাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার আরশ। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশটাকে 8 জন ফেরেশতা বহন করে নিয়ে আসবেন। এমন 9 যার 10 নাই, সেই 9 জন হচ্ছে বনি ইসরাইলের ঝগড়াটে 9 জন ব্যক্তি। এমন 10 যার 11 নাই, সেটা হচ্ছে হজ্জে তামাত্তু, হজ করতে গিয়ে কেউ যদি কুরবানি করতে অপারগ হয় তার জন্য 10টা রোজা রাখা ফরজ। তিলকা আশারাতুন কামিলা, যেটা কি কোরআনের ভাষায় বলা হয়েছে এই 10। এমন 11 যার 12 নাই, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই। এমন 12 যার 13 নাই, সেটা হচ্ছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আসমান জমিন যে সৃষ্টি করছেন সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে মাসের গণনা হবে কয়টা? 12টা। এমন 13 যার 14 নাই, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই এবং বাপ এবং মা। রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন 11টা নক্ষত্র, একটা চাঁদ, একটা সূর্য আমাকে সিজদা করতেছে। এই 13। এমন জাতি যে জাতি মিথ্যা কথা বলার পরেও জান্নাতে যাবে, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ভাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে মিথ্যা কথা বলছিল, বলার পরেও এরা ইউসুফ আলাইহিস সালামের ভাই, এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। এমন এক জাতি যারা সত্যান্বেষী হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে, এরা হচ্ছে ইহুদি এবং নাসারা। তারা কিতাবের অনুসরণ করে কিন্তু জাহান্নামে যাবেন কেন? ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ রাসূল চলে আসার পরে বিশ্বের সমস্ত ধর্ম বিলুপ্ত হয়ে গেছে, একমাত্র ধর্ম হিসেবে আছে কি? ইসলাম। এই ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে তারা সত্যান্বেষী আহলে কিতাব, আসমানি কিতাব অনুসরণ করে, তারপরে তারা তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এমন এক নিষ্প্রাণ বস্তু যেটা শ্বাস গ্রহণ করে, এটা হচ্ছে সকাল। সকালবেলা শ্বাস গ্রহণ করে, আল্লাহ তাআলা সকালের কসম করেছেন ওয়াসসুবহি ইযা তানাফফাস, সকালের কসম, সকাল যখন শ্বাস গ্রহণ করে। এমন এক নিষ্প্রাণ বস্তু যেটা কাবা শরীফ পাওয়া করছে, সেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তি। যখন প্লাবনের মধ্যে 40 দিন উপরে ঘূর্ণিঝড়ের মধ্যে ঘুরছেন, তখন কাবা শরীফের চতুর্পাশে এই নৌকাটা 7 চক্কর দিয়েছে।
নৌকার কোনো প্রাণ নাই, নৌকা কাবা শরীফ কি করছে, তওয়াফ করছে। এইভাবে একের পর এক 62টা প্রশ্ন করছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ একের পর এক 62টার জবাব দিয়েছেন। এই 62 এমন প্রশ্ন, 62টাও আমাদের জন্য অনেক শিক্ষণীয়। সময় নেই, আমি 62টাই বলতাম, সবগুলো মুখস্থ আছে ইনশাআল্লাহ। এই প্রত্যেকটা প্রশ্ন একদম শিক্ষণীয় আমাদের জন্য। এক একটা প্রশ্নের উপরে আলোচনা করা যাবে দীর্ঘ সময়। 62টা প্রশ্নের পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বললেন, আর কোনো প্রশ্ন আছে? তো বলে যে আর কোনো প্রশ্ন নাই। তো বলে যে আমি যা বলছি তা সত্য কিনা? তো বলছে সত্যাত্তা, তুই যা বলছো সবকিছু সত্য। তো বলে যে আমি একটা প্রশ্ন করি। তো বলে যে বলো। তো বলে যে আসমান এবং জমিন অথবা আসমান অথবা জান্নাত, এই দুইটা জিনিসের চাবিকাঠি কিসের মধ্যে? চুপ হয়ে গেছে, একদম তিন কর্তব্য বিমূঢ়। সমস্ত পাদ্রীরা তাকে ধরল। আমরা আপনার কাছে আসি, আপনার কথায় আমাদের অন্তর আলোকিত হয়, আপনার কথায় আমরা প্রশান্তি পাই, আপনার ইলম থেকে আমরা আহরণ করি, আপনি জবাব দিতেছেন না কেন? সে 62টা প্রশ্নের জবাব দিছে, আপনার আর একটা প্রশ্নের জবাব কেন দিতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে দুনিয়াতে মুমিনদের এমন প্রশ্নে কাফেররা ভাবু বিকাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এই সমস্ত প্রশ্ন শুনে কাফেররা কি কর্তব্য বিমূঢ়, কোনো প্রশ্নের উত্তর নেই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আর মুমিনদের মুখে এই সমস্ত প্রশ্নগুলো কে এনে দেন? আল্লাহ। তো সবাই বলছে যে 62টা প্রশ্নের জবাব দিচ্ছে, আপনি একটা প্রশ্নের জবাব কেন দিতে পারবেন না? তো বলে যে এই প্রশ্নের জবাব দিলে তোমরা আর আমার ধর্মের উপরে থাকবে না, তোমরা ধর্ম পরিবর্তন করে ফেলবে। তো বলে যে আমরা যদি সত্য হয় তাহলে তো আমাদের ধর্ম পরিবর্তন করা দরকার, আর যদি মিথ্যা হয় আমরা তাকে কথা দিতেছি আপনার ধর্মের উপরেই আমরা থাকবো। তো বলছে আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল এবং জান্নাত সবকিছুর চাবিকাঠি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথার উপরে 5 লক্ষ খ্রিস্টান জায়গায় মুসলমান হয়ে গেছে। এই ছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এর জন্য সন্তানদের জন্য দোয়া করা, বদদোয়া না করা। মা দোয়া করছে তোর কারণে মহল্লায় দাঁড়াইছি, তো আল্লাহ তোকে পুরো পৃথিবীর মানবতাদের সামনে দাঁড় করায় দেয়। তো সেই পরে কি হয়ে গেছে? কাবা শরীফে ইমাম হয়ে গেছে। শয়তানকে আল্লাহ তাআলা বলেন শয়তানের ব্যাপারে, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। কাটা বলেন আগে হিসাব আমাদের উপরে টাইলসের কাজগুলো একদম সরাসরি ধরা হবে। সবে বরাদ্দ সম্ভবত 1,40,000 মতো উঠছে, সবে বদলে 2 লাখের কাছাকাছি। আমাদের টার্গেট 6 থেকে 7 লাখ টাকা। এখন ওই সাইডে টাইলস করা হবে, একদম সাইডও, আগে তো নিচে ছিল, সাইডও টাইলস করা হবে, খরচ একটু বাড়তি। আল্লাহ। আমাদের মসজিদ কমিটি যারা আছেন আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ, ওনাদের অ্যাক্টিভিটির কারণেই মসজিদ আজকে এত দূর আগানো। তবে একটা বিষয় কি, কাজ করার চাইতে কাজ করানোটা হচ্ছে বেশি পাওয়ারফুল। কাজ করানোওয়ালা অনেক আছে, কর্মী অনেক আছে, কিন্তু কাজ করানো